নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে মার্চ থেকে 31শে মার্চ এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার রাত্রি 3টের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে, তবে সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, কোনো কাজ এই সময় সম্পূর্ণ হতে হতে মাঝপথে তা ভেস্তে যেতে দেখা যেতে পারে। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে সাইন করবার ক্ষেত্রে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে এবং সপ্তাহের শুরুর দিকেই মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে থাকতে দেখা যাবার সম্ভাবনা। বুধবার রাত্রি 3টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার দুপুর 2টোর আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। শুক্রবার দুপুর 2টোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পূর্ণ হতে দেখা যেতে পারে। সাথে সাথে সপ্তাহের অন্তিম ভাগেও কিছু কাজ সম্পূর্ণ হবার ক্ষেত্রে ডিলে হবার যোগ থাকতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যার প্রকোপ, সাথে সাথে হাই বিপি, স্কিন রিলেটেড প্রবলেম, এই সকল সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।